আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো আলু পুরি। আলু পুরি বানানোর জন্য এখানে আমি কিছু সেদ্ধ আলু নিচ্ছি। আলুগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি। আর এখানে নিচ্ছি একটা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছু মটরশুঁটি নিচ্ছি। তো ফ্রাই প্যানে এখন তেল দিয়ে দেবো। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে পুরটা বানানোর জন্য। তেলটা কিন্তু খুব বেশি লাগবে না। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচটা। পেঁয়াজ কাঁচামরিচটা কিন্তু খুব বেশি ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলেই হবে। পেঁয়াজ কাঁচামরিচটা হালকা করে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো ধনিয়ার ফাঁকি, অল্প একটু হলুদের ফাঁকি, মটরশুঁটিগুলো দিয়ে দেবো। একটা টমেটো কেটে রাখছিলাম, টমেটোটাও দিয়ে দেবো। সবগুলো একসাথে এগুলো একটু ভেজে নেব, তারপর আলুটা দিয়ে দেবো। খুব বেশি ভাজবো না, অল্প ভাজবো। অল্প করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব পুরটা। আর এখানে মটরশুঁটি দিচ্ছি, আপনারা মটরশুঁটি না থাকলে এটা বাদ দিতে পারেন। এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এই তো আলুর পুরটা করে নেওয়া হয়ে গেছে, দেখুন। আর এখানে আমি আটার ডোটা করে রাখছিলাম। এখানে লবণ আর তেল আর নর্মাল পানি দিয়ে আমি ডোটা করে রাখছি। ছোট ছোট করে লেচি কেটে নেব আলু পুরের জন্য। এরকম করে আমি নিয়ে নেব। এরকম করে একটু সরিয়ে নিচ্ছি আমি লেচিটা যে কেটে নিয়েছিলাম। এখানে এখন পুরটা দিয়ে দেবো আলুর। এখন চারদিক থেকে এভাবে করে এভাবে মুখটা আটকিয়ে দেব। এভাবে করে মুখটা আটকিয়ে দিচ্ছি, দেখুন। এরকম করে সবগুলোকে বানিয়ে নেব, তারপরে বেলে নেব আমি। এখানে সবগুলো আলু পুরি বানিয়ে নেওয়া হয়ে গেছে। সবগুলো আমি বেলে নিচ্ছি একসাথে। এখন ভেজে নেব। আর এখানে তেলটা দিয়ে দিয়েছি চুলায়। এখানে আলু পুরিটা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। এরকম কালার করে ভেজে নিচ্ছি। বাকি যেগুলো আছে ওগুলো একই রকম করে ভেজে নেব। এই তো গরম গরম ঝাল ঝাল আলু পুরি হয়ে গেছে। কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন। একটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। একদম গরম গরম, ধরাই যেতেছে না হাতে। ভেতরটা দেখুন। গরম গরম আলু পুরি আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার।